আপনি কি মনে করেন নোয়াখালী, ফেনীতে, কুমিল্লা, ছাগলনাইয়া অন্য অন্য জায়গায় পানিতে মানুষগুলি হাবুডাবু খায়? আমি তো ভালো। এরে আব্বা জান, রাত্রিতে অনেক মানুষ, আমরা ঘুমাইলাম, খাওয়া খাইলাম, সকালবেলা খানা খাইলাম, আব্বার সামনে দেখা হলো, মায়ের সামনে কথা হলো, স্ত্রীর সাথে দেখা হলো, চলাফেরা করতে পারলাম, কথা বলতে পারলাম, জুমার বয়ান শুনতে আসলাম, মসজিদে আমরা আসলাম। বলেন তো, আমার ওই পার্শ্ববর্তী বোন, আমার ওই পার্শ্ববর্তী বাবা ও আমার ওই পার্শ্ববর্তী আব্বা জানের কি অবস্থা? আপনার ভিতরে কি কোন চিন্তা চেতনা আছে? আপনি একটু চিন্তা করে দেখেন তো, এমন যদি অবস্থা আমার আপনার হয়, তখন আমার আপনার কি অবস্থাটা হবে? হঠাৎ করে ওই মাঠে দুইটা গরু একসাথে খানা খাই, দুইটা গরু খানার মধ্যে লিপ্ত। হঠাৎ করে একটা গরু চলে গেল, চলে যাওয়ার পর দ্বিতীয় গরু চিন্তা করে, ওই গরুটা যাওয়ার পর এখন দ্বিতীয় সিরিয়ালটা কিন্তু আমার শুরু হবে। তার মানে হলো, এই যে পেনি বলেন, নোয়াখালী, চট্টগ্রাম, যে জায়গাতে বলেন অবস্থান খারাপ, খারাপ ভাষা ব্যক্ত করা যাবে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেছেন কেমন এক অবস্থা। আমি ধন্যবাদ জানাই ওই সমস্ত সংগঠন আর ওই সমস্ত দল মত নির্বিশেষে, আওয়ামী লীগ আর বিএনপি, কোন প্রশ্ন এখানে আমার আসা দরকার নাই। যে বা যাহারা, যে পেশার, যে সংগঠন, যে মানুষগুলি, যে শ্রেণীর মানুষগুলো অনেক বড় বিভিন্ন জায়গা থেকে, অনেক প্রবাসী বা বিভিন্ন ফেলেঘুট্টা দিয়া, বিমান দিয়া, বিভিন্ন বিভিন্ন নৌকা দিয়া, বিভিন্ন যানবাহন দিয়া সাহায্য সহযোগিতা করে, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। ওরা আরো বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। ও আল্লাহ, যারা বিপদে আছে আল্লাহ ওদেরকে তুমি বিপদ মুক্তি করে দাও। সিল্লা বলেন আমিন। হাড্ডি যেমন হাড্ডি থাকে, কখনো গোস্ত হয় না, ঠিক যেমন হাড্ডি যেমন হাড্ডি থাকে, ভারত যেমন চিরকাল ভারতে থাকবে, এরা মানুষের কোন মুসলমানের বন্ধু হতে পারে না, কারণ হাড্ডি কখনো কোনোদিন গোস্ত হয় না। ঠিক তেমনি ভারত কখনো কোন প্রকৃত মুসলমানের বন্ধু হতে পারে না। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমিও মাঝে মাঝে দেখি, চোখের পানি ধরে রাখার পরিবেশ নাই। ওই আয়না ঘরের কথা যখন মনে পড়ে, দুনিয়ার এমন কোন জানোয়ার আল্লাহ তৈরি করছে, মানুষকে এত মানুষের কষ্ট দেয়, কখন কোন জানোয়ার মনে তৈরি হয় নাই। যদি কোন জানোয়ারকে সাজা দেয়, এমন সাজা দিতে পারে না। আমি মনে করি আজ যারা মুসলমানকে বারবার আঘাত করে, কষ্ট দেয়, চোখের পানি পালায়, ওই ছোট ছোট বাচ্চাদের আর তোমার দিকে অন্তর করে মন, তাদের মন হয় না। এই জানোয়ার গুলিকে ওই আয়না ঘরে ধরে দেখা দরকার। ভারতের গোষ্ঠী বারোসারা, আমি তোমাদের ইলিশ মাছ খাওয়াই, মাঝে মাঝে ইলিশ মাছ আমরা দিই, তোমরা আমাদেরকে পানি দাও। যে পানি কষ্ট করে ইলিশ মাছ ধরে দিল, ভারতের গোষ্ঠী খাওয়ায়, আর ওই ভারতের ইলিশ মাছের যেখানে সংগ্রহ করি ওদেরকে খাওয়াই, ওরা ইলিশের গ্রাম শেষ, এবার পানি দিয়ে ওদেরকে ডুবাইয়া দাও। আল্লাহ ওদেরকে আপনি হেফাজত করে। সিল্লা বলেন আমিন। ও আল্লাহ, যে সকল সংগঠন, যে সকল ভাই, যে সকল বন্ধু বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা করেছেন, ও আল্লাহ ওদেরকে আপনি ওদের হায়াতের মধ্যে বরকত দান করে। সিল্লা বলেন আমিন। এমন অবস্থা হলো, এখানে যাবার পরিবেশ না, এমন এক হালত। মাঝে মাঝে অনেক মানুষ দেখি বিভিন্ন কৌশলে বারবার কষ্ট করে 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 যায় ওখানে। বলে বিভিন্ন জায়গা থেকে ফোনে বললে, ইমাম সাহেব ও খতিব সাহেব, তারা বয়ান করবেন, শুধু দোয়া করবেন, এমন নয়, বরং তারা সম্ভব হয় 500 টাকা 1000 টাকাও দিবেন। এই বাবা টাকাগুলি হতে পারে আমার আপনার জীবনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা সুব্যবস্থাপনা। এরে বাবা বলেন তো, 500 টাকা তো কোনো বিষয় হতে পারে না, 1000 টাকা তো বর্তমান সময়ের জন্য কোনো টাকা নয়। একটু বলেন তো, যদি আমার আজ মা হতো কি অবস্থাটা হতো? যদি আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় পানির ভিতরে মারা যায়, আমার কি অবস্থা হতো? এক প্রবাসী বলে, দুনিয়ার মানুষ যত টাকা লাগে আমি দিব, আমার স্ত্রী 9 মাসের প্রেগনেন্ট, একটু যদি সম্ভব হয় যত টাকা লাগে আমি প্রবাসী দিব, আমার স্ত্রীকে একটু পার করার ব্যবস্থা করে দাও। আরে আব্বাজান বলেন তো, কি এক অবস্থা যদি আমার আপনার মা হতো, আমার আপনার বোন হতো।
যদি আমার স্ত্রী 9 মাসের প্রেগনেন্ট হওয়ার পর পানিতে ডুবিয়ে মারা যায়, বলুন তো কি এক অবস্থা আমার চোখের সামনে আসে। এই যে কয়েকদিন আগে আবার কলিকাতা এমন এক অবস্থা হলো, মমিতা নামে হিন্দু মহিলা, হিন্দু মেয়েটাকে ডাক্তার ছিল, এমন অবস্থা করছে জানোয়ারের ঘরে জানোয়ার। 18 হইতে 20টা ছেলে মেয়েটাকে অবস্থা হলো, মেয়েটার চোখে দিয়া পানির জায়গা রক্ত আসিয়া অলরেডি মেয়েটা সাথে। তো যুবক ভাই, তুমি আর কবে পরিবর্তন হইবা? ও আব্বাজান, আপনি আর কবে পরিবর্তন হইবেন? ও আম্মা জান, আপনি আর কবে পরিবর্তন হইবেন? ও জালেমেরা, তোমরা আর কতদিন জুলুম করিবা? ও বদমাশেরা, তোমরা আর কতদিন বদমাশি করিবা? ইন্ডিয়া দলেরা, ইন্ডিয়া বদমাশেরা, কতদিন আর পানি দিয়া দিয়া বাংলাদেশের মানুষকে আর কষ্ট দিবা? ধন্যবাদ জানাই ডাক্তার ইউনূসকে, উনি বললেন অসুবিধা নাই, বারবার আর কষ্ট দেওয়া যাবে। এবার একটু চেষ্টা করি, দেখি এখান দিয়ে অনেক পরিবেশ করবে, আর কখনো যাতে করি বাংলাদেশে আর পানি না আসে। আল্লাহ এদের ভালো ফেলান প্রোগ্রাম করবে, আপনি কবুল করেছেন, বলেন আমিন। সবাই আশা করি কেউ বাদ যাবেন না, আমিও চেষ্টা করব। নিম্ন 100 টাকা দিলে হলো চেষ্টা করবেন, যেহেতু আমি আপনাদের ইমাম সাহেব, আপনারা আমার মুসল্লি, দীর্ঘদিন ভালোবাসা দিয়ে দিয়ে এখানে বসার ব্যবস্থা করে দিয়েছেন, আপনাদেরকেও হাজার হাজার ধন্যবাদ জানাই। যদি আপনারা সুযোগ না দিতেন, আমরা কথা বলার কোনো সুযোগ হতো না। এই ভালোবাসার ভিতরে আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই। এই অবস্থাটা এমন এক অবস্থা, বাবা আপনি আপনার দিকে তাকান তো, এই যদি একটা মেয়ে এখানে পানির ভিতরে পড়ে যায়, আপনি মেয়েটাকে কোনোদিন দেখেন নাই, আপনার কোন আত্মীয় নয়, আপনার কোন বোন নয়, আপনার কোন মেয়ে নয়, আপনার কোন এই মেয়েটা যদি আপনার সামনে পানিতে পড়া যায়, অবশ্যই আপনি এটাকে উদ্ধার করার জন্য জানে পানে চেষ্টা করবেন। এজন্য বাবা, আমার মা, আমার বোন, আমার ছোট ছোট বাচ্চারা, আমার মেয়েরা, আমার ছেলেরা আমার সামনে বেশি বেশি চাই, যতটুকু পারেন, যতটুকু সম্ভব, আপনি আমার 500 টাকা থেকে 2 টাকা দেন, আপনার কাছে কোনো নাই। তবে হ্যাঁ, আপনার কাছে আমার দাবি, যার কাছে আছে সে অবশ্যই দেবেন, কারণ আপনার কাছে আমি দাবি করলাম। যার কাছে টাকা নাই তার কাছে কোনো দাবি দাক্কা নাই, কারণ টাকাওয়ালা আপনি একদিন আল্লাহর দরবারে হিসাব করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ও মানুষ, আমার সঞ্চয়কৃত টাকা তোমার সাথে থাকবে না, এই সঞ্চয়কৃত টাকা দুনিয়াতে রাখিয়া ওই কবরে যেতে হবে, আর ওই কবরের সুখ শান্তি যদি আমি আপনি পেতে হয়, ও বাবা এই সময় আপনার এই টাকাগুলি বলুন তো। ফেনীতে আমি কয়েকদিন আগে প্রোগ্রাম করে আসলাম, অনেক কোটিপতি মানুষগুলি আজ অসহায় হয়ে গেল, অনেক কোটি কোটি টাকার মানুষগুলি আজ অসহায় হয়ে গেল। অসহায় করলো যে আল্লাহ এই পরিস্থিতি যারা ঘটাইলো, আল্লাহ ওদেরকে তুমি সঠিক বিচার করো। আল্লাহ যে সংগঠনগুলি যারা যেভাবে বিভিন্ন লাইনে বিভিন্ন দল মত নির্বিশেষে সাহায্য সহযোগিতা হাত বাড়াই দিল, আল্লাহ ওদের হায়াতের মধ্যে ওদের সমস্ত সাকসেস ফেরানগুলি তুমি সম্পূর্ণ করে নাও, সিল্লা বলেন আমিন। তারপর আসছেন 4:30 অবশ্যই আদায় করুন। মদিনার নবী বলেন, আমার উম্মতের দল যখন কোন ব্যক্তি ভালো কাজের পথ দেখাইয়া দেয়, ওই ব্যক্তি ভালো কাজের সওয়াব পায়। এর রাস্তার মাথার মুসল্লি, একটু ভালো করে খেয়াল করে শ্রবণ করেন তো। আপনি একজন অসহায় মানুষ, টাকা পয়সা নাই, আর্থিক আপনার দুর্বল, আপনি টাকা পয়সা বন্যার্থ মানুষের পেছনে খরচ করার মতো আপনার কাছে কোনো ক্যাপাসিটি নেই। যদি আপনার একজন বন্ধু প্রবাসে থাকে, যদি আপনি মোবাইলের মধ্যে বলেন, ওরে আমার বন্ধু, তুমিও তো হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছো, বাংলাদেশের এবং বিভিন্ন জায়গা বড় অবস্থা খারাপ, পানিগুলি মাদ্রাসার উপরে, মসজিদের উপরে, বিভিন্ন জায়গার অবস্থা খারাপ। ওই ছোট ছোট বাচ্চাগুলি মায়ের সামনে, ওই ছোট বাচ্চাগুলি চলে যায়, বাবার সামনে সন্তান চলে যায়, বাবা সন্তানকে ধরে রাখার মতো আর কোনো ক্যাপাসিটি নেই, মা চলে যায়, বৃদ্ধ আম্মা চলে যায়, চোখের পানিও ধরে রাখা যায় না। এর মুসলমান, তোমার কি মুসলমানের তো প্রকাশ পায় না? এই অবস্থাগুলি দেখি এখন কি নিয়ম,
নীরবতা পালন করতে মনে করে, আর অসহায় এই মানুষের পেছনে সাহায্য সহযোগিতা হাত বাড়াইতে এখন কি মনে চাই না। বরং এমন একদিন সময় তো আসতে পারে, এই যে নোয়াখালীর পর তো হাতিয়ার অবস্থা যদি এরকম হয়, বলেন তো ছোট্ট একটি দ্বীপ হাতিয়া, এটার তো আমার মনে হয় যদি পানি উঠে চতুর্দিকে নদী, আর নদী এটাকে খোঁজ করেও পাওয়া যাবে না।